আমি আছি এখন তারামন বিবি হলের সামনে। সকাল থেকে 5টি হলে আমি ঘুরেছি, তবে এই হলের নির্দিষ্ট কিছু অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন শিক্ষার্থীরা, আমাদের কাছে অভিযোগ করেছেন প্রার্থীরা। শিক্ষার্থীরা অমোচনীয় কালির দাগ ভোট যে একজন ভোটারকে দেয়া হয়, সেই কালির দাগটা এই হলে দেয়া হচ্ছে না। এবং আমরা দেখেছি আমাদেরকে ভিপি পদপ্রার্থীরা বলেছেন যে তারাও এই হলে এসেছে এবং তাদেরকে আসলে অব্যবস্থাপনার অভিযোগ তুলতে দেখেছি আমরা। এবং তাদের সঙ্গে কথা বলার পর আমরা রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলেছি। রিটার্নিং অফিসার বলেছেন যে তিনি আসলে জানতেন না, তিনি জানতেন যে অমোচনীয় কালির দাগ আসলে দেয়া হবে না। এ নিয়ে তিনি আমাদেরকে এমনটাই জানিয়েছেন। এবং আমাদেরকে যেমনটা আপনাদের বলছিলাম যে প্রার্থীরা অভিযোগ করেছেন, আমরা একজন প্রার্থী এজিএস পদপ্রার্থী নারী একজন ফারিয়া জামান নিকি, তার সঙ্গে একটু কথা বলতে চাইবো। তিনিও সেই একই অভিযোগ নিয়ে এবং আরও বেশ কিছু অভিযোগ নিয়ে এই হলে এসেছেন। একটু বলবেন যে আপনারা আসলে কি কি অভিযোগ পেয়েছেন এবং অভিযোগ পেয়ে এই হলে এসেছেন? গতকালকে রাত 2টার দিকে আমাদেরকে বলা হলো যে পোলিং এজেন্ট নিযুক্ত দিতে। রাত 2টার দিকে পোলিং এজেন্ট নিযুক্ত, এটা কত বড় অনিয়ম, অব্যবস্থাপনা, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু নির্বাচন কমিশন নিয়ে যে কোনো অভিযোগ করতে গেলেই বলে যে ভোট বানচাল, জাকসু বানচাল, এগুলো আমরা বলতে চাই। তাই আমরা রাত 2টা থেকে ভোর পর্যন্ত অনেক কষ্টে পোলিং এজেন্ট ম্যানেজ করেছি এবং কোনো হলে আমাদের পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হয় নাই এই মর্মে যে পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হইলে যে অ্যাপ্লিকেশনটা করে সেটাতে নাকি যে প্রার্থীর পোলিং এজেন্ট সেইটার সাইন লাগবে। আবার ধরেন কিছু হলে বলা হচ্ছে প্রার্থীর পোলিং এজেন্ট না, প্যানেলের পোলিং এজেন্ট দিতে হবে এবং সেটি একটি। তো ধরেন এই যে পুরো কনফিউশনটা, এই যে পুরো এতক্ষণ পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হলো না, বা কোনো ক্ষেত্রে প্রার্থীর পোলিং এজেন্ট, কোনো ক্ষেত্রে প্যানেলের পোলিং এজেন্ট, তাহলে স্বতন্ত্র প্রার্থীরা কী করবে সেটারও একটা প্রশ্ন থেকে যায়। এই যে একটা কনফিউশন এবং অব্যবস্থাপনা, এটা তো আমাদের মনে সন্দেহের জন্ম দেয়। এছাড়াও দেখছিলাম যে এই হলে আপনারাও বলছিলেন, শিক্ষার্থীরা বলছিল অমোচনীয় কালির দাগ দেওয়া হচ্ছে। হ্যাঁ, যেমন ধরেন আমার হলে কিন্তু নওয়াব ফয়জুনের সাথে আমি ভোট দিয়েছি, আমার কালি দেওয়া হয়েছে। কিন্তু শুধু এই হলে না, আমরা আরও অভিযোগ পাচ্ছি কিছু হলে এই যে কালির দাগ দেওয়া হচ্ছে না। আমাদের হল প্রভোস্ট জানিয়েছেন যে কালির দাগ দেওয়াটার নাকি নিয়মই ছিল না, যেহেতু সাইন নেওয়া হচ্ছে। তাহলে কিছু হলে কালির দাগ দেওয়া হবে, কিছু হলে দেওয়া হবে না, এটাও তো এক ধরনের অব্যবস্থাপনার আপনার সুযোগ দেয়। এবং এই সবগুলোই যে চূড়ান্ত সিদ্ধান্তহীনতা এবং চূড়ান্ত প্ল্যানিংয়ের অভাব, এটাই প্রমাণ করে। আপনাকে ধন্যবাদ নিকি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের এজিএস পদপ্রার্থী ফারিয়া জামান নিকি জানাচ্ছিলেন কিছু অব্যবস্থাপনার কথা। তারা বলছেন যে প্রশাসনের অব্যবস্থাপনার কারণে কিন্তু এমন অভিযোগ তারা তুলতে পারছেন। এবং এখন পর্যন্ত এই ছিল আমার কাছে তারামন বিবি হল থেকে যে অভিযোগগুলো উঠেছে এবং সর্বশেষ নির্বাচন প্রক্রিয়া সবশেষ খবর।